আজ তারিখ হচ্ছে 1 এপ্রিল 2024, সঙ্গে সোমবার। তো চলুন জেনে নিই আজকের খবর। সেমিস্টার ও পাস ফেল, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পদ্ধতিতে বদল আনতে চলেছে সংসদ। ফের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি শুরু হতে চলেছে। এর মাধ্যমেই একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পড়ুয়াদের। তবে এবার সেই পদ্ধতিতে ফের বদল আসছে। সংসদ সূত্রের খবর, এবার থেকে সেমিস্টারেও পাস ফেল থাকবে। অর্থাৎ এক সেমিস্টারে পাস করলেই পরবর্তীতে যাওয়া যাবে, নইলে নয়। ন্যূনতম কত নম্বর পেলে সেমিস্টারে পাস বলে গণ্য করা হবে। সংসদ সচিব জানাচ্ছেন, আপাতত উচ্চ মাধ্যমিকের পাস মার্কসকেই ধরা হচ্ছে সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার জন্য। নতুন পদ্ধতি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা সেমিস্টারে একটা নিজস্ব পাস মার্ক থাকবে। অর্থাৎ একটা সেমিস্টার থেকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে গেলে পরীক্ষায় একটা নির্দিষ্ট শতাংশ নম্বর পেতেই হবে। সেই নম্বর কত হবে তা নিয়ে আমরা এখনো গাইডলাইন দিইনি, তবে সেটা 30% আশেপাশেই থাকবে। এ নিয়ে সংসদ সচিবের আরও বক্তব্য, আমরা আধুনিকীকরণ করতে চাই, অবশ্যই চাই পাঠ্যক্রমকে বিজ্ঞানসম্মত করে বানাতে, যা পড়ুয়া, প্রতিষ্ঠান ও সমাজের কাছে গ্রহণযোগ্য হবে। একই সঙ্গে রাজ্যের পঠন পাঠনের মানকেও ধরে রাখতে চাই। আমরা সব দিক ভেবে কাঠামোটা তৈরি করছি, তাতে টেবিলের 4টে পায়েই শক্ত থাকবে। সংসদের নতুন নিয়ম অনুযায়ী একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট 4টি সেমিস্টারের মধ্যে প্রথম 3টি অর্থাৎ একাদশের 2টি ও দ্বাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষা 1.5 ঘন্টায় হবে এবং দ্বাদশের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা 2 ঘন্টা হবে। অর্থাৎ বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দ্বাদশের শেষ সেমিস্টারকে। এই গুরুত্বের বিচারেই কোন সেমিস্টারের ন্যূনতম কত নাম্বার পেলে পরীক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে তা সেমিস্টার ভিত্তিতে ভিন্ন হতে পারে।